আসসালামু আলাইকুম। আইএলটিএস এর মধ্যে রাইটিং পার্টটা হচ্ছে আমরা আসলে আতঙ্ক থাকি বিকজ রাইটিং আমরা ভালো স্কোর পাই না। And আমাদের মাথায় থাকে যে আসলে আমি যতই ভালো করে লিখি আমার কিন্তু ভালোটা নাম্বার ঠিক আছে। এটা হচ্ছে রং আইডিয়া। এর যে ফ্যাক্ট সেটা হলো যে তারা আইএলটিএস এর প্রস্তুতি নেয়, তারা ম্যাক্সিমাম হচ্ছে রিডিং এর মধ্যে টাইম স্পেন্ড করে কি দেন, ফুল প্রিপারেশন 70% টাইম স্পেন্ড করে হচ্ছে জাস্ট ফর রিডিং। আর যে আমাদের আদার যে মিডিয়াগুলো আছে ওগুলো আমি 20% টাইম স্পেন্ড করে থাকি। বাংলা মধ্যে যেগুলো হচ্ছে অনেক স্টুডেন্ট বাংলা ভাষা থেকে আসছে বা হচ্ছে আর্টিকেল বা ইংলিশ পড়াতে অভ্যস্ত না, সেক্ষেত্রে হচ্ছে তাদের রিডিংটা ডেভেলপ করতে অনেক টাইম স্পেন্ড করতে হয়। রিডিং ডেভেলপ করতে গিয়ে তার রাইটিং এবং স্পিকিংটারই সময় দেয়। সো সেই কারণে আমাদের রাইটিং এবং স্পিকিং অনেক কম কম আসে। তাই আমি মনে করি যে যদি আপনি রাইটিং এ বেশি রিডিং এ যদি দুর্বল থাকেন ওখানে সময় একটু কম দিয়ে দিয়ে রাইটিং অ্যান্ড স্পিকিং এর মিনিমাম আপনি 6.5 তোলেন। যদি আপনি 6.5 তোলেন, আই থিঙ্ক লিসেনিং এর 7 আর হচ্ছে রিডিং এ আপনি 6.5 পাইলে বা 6 পাইলেও আপনার এবার 6.5 থাকতে হবে। আপনার টার্গেট স্কোর হচ্ছে 6.5 আর 6.5 পাইলে আপনি ওভারঅল অল ক্যান্ডিডেট দিতে পারবেন ফর মাস্টার্স এন্ড অনার্স ব্যাচেলর। আসলে কি যে প্ল্যানগুলো আমরা যত ঠিকঠাক মতো আমরা করতে পারি না, যেই কারণে হচ্ছে আমাদের স্কোরটা কম আসে। সো আমি মনে করি যে মাত্র 7 দিনে আপনি যে রাইটিং এর প্রিপারেশন নিতে পারবেন এবং 7+ প্রস্তুতি নিতে পারবেন। এই 7 দিনের মধ্যে আপনি অলরেডি এটার সম্বন্ধে আমরা আলোচনা করি। 7 দিনের মধ্যে হচ্ছে আপনি জাস্ট হচ্ছে খুব দুটো ক্লাস হবে, টাস্ক 1 এন্ড টাস্ক 2 তে 7 দিন পরে আপনি যে প্রিপারেশনটা আপনি নিচ্ছেন, যে যেভাবে আপনি প্র্যাকটিস করছেন, যেভাবে আপনি নিচ্ছেন এগুলো সব প্র্যাকটিস করবেন। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনি ডেভেলপ করতে পারবেন। সম্পূর্ণ কম। এই কারণে আমাদের উচিত প্রপারলি প্র্যাকটিস করা। হ্যাঁ, আসলে প্রপারলি প্র্যাকটিস করে যেভাবে আমরা প্রপার প্র্যাকটিস করে দিই। এখানে আমরা তিনটা দিক নিয়ে মূলত আলোচনা করবো। এই তিনটা টিপস আমি মনে করি যে রাইটিং এর জন্য এনাফ ফর টাস্ক 1 এন্ড টাস্ক 2। প্রথম হচ্ছে আইডিয়া জেনারেট করা। আইডিয়া জেনারেট করা হচ্ছে আমাদের লাগবে পার্ট 2 তে। আইডিয়া জেনারেট করা আমি মনে করি যে আপনি 1 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে আপনি জানতে পারবেন আমাদের আগে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো আপনি দেখতে পারবেন কিভাবে একটা আইডিয়া জেনারেট করে। যেমন আমরা যদি একটা এক্সাম্পল বলি, নাকি বলা হলো একটা স্টাডি রিলেটেড সাপোজ একটা কাম বা টেকনোলজি বেস আপনার টেকনোলজির যে সুবিধাটা বা অসুবিধাটা সেটা আপনাকে করা হবে পার্ট 2 তে। এখন আপনি এখানে একটা আইডিয়া জানতে হবে, যেমন স্টাডি রিলেটেড। যেমন আমরা স্টাডি রিলেটেড নিয়ে আমরা একটা কন্টেন্ট টপিক আমরা অ্যাড করতে পারি বা একটা আইডিয়া অ্যাড করতে পারি। তারপর হচ্ছে আমরা স্টোরি টাইপের বা আমাদের কালচার টাইপের বা সুপার টাইপের কিছু একটা আইডিয়া আমরা অ্যাড করতে পারি। এনভায়রনমেন্ট টাইপের আমরা একটা মানে যে এনভায়রনমেন্ট সোশিয়াল, তারপর হচ্ছে এডুকেশন, এই যে আমাদের টপিক গুলো আছে পার্ট গুলো আছে প্রত্যেকটা পার্ট থেকে আমরা একটা করে আইডিয়া দিই। So, আমি মনে করি যে আপনি এখানে মিনিমাম 15-20টা আপনার আইডিয়া পাবেন, 10-15টা হলে আপনি আইডিয়া পাবেন। কিন্তু আমাদের বেশি আইডিয়া দরকার নাই। আমরা একটা 2টা বা 3টা আমরা আইডিয়া দিব, আমরা আইডিকে ডেভেলপ করবো। যত বেশি আমরা আইডিকে ডেভেলপ করতে পারবো তত বেশি আমাদের স্কোরটা বাড়বে এবং কি আমাদের যে স্ট্রাকচারটা আছে স্ট্রাকচারটা আছে ওইটা স্ট্যান্ডার্ড হবে। এবং কি একজন এক্সামিনার সে খাতাটা পড়ে বুঝতে পারবে আমি কি যেতে চাচ্ছি বা আমার যে মানে র্যাঞ্জ আছে, আমার র্যাঞ্জটা কোন পজিশন। সেই কারণে আমাদের আইডিয়া জেনারেট গুলোকে প্লাস করতে হবে। আইডিয়া জেনারেট করা আমি মনে করি যে আপনি একদিনই করে ফেলতে পারবেন। সো 7 দিনের মধ্যে আপনি একদিন সময় স্পেন্ড করুন আইডিয়া জেনারেট করতে, তারপরে পার্ট প্রয়োজন। আর পার্ট 1 এর মধ্যে আমরা হচ্ছে জাস্ট এক্সপ্লেইন করবো কি ভোকাবুলারি আমাদের পুরোটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমরা হচ্ছে যেমন আপনি যদি পুরো নোট করে রাখেন, আর যারা হচ্ছে আমাদের পেজ কোর্সে জয়েন করে রাইটিং এর তাদের কাছে আমরা আলাদাভাবে ভোকাবুলারি দিয়ে থাকি টপিক বেস অনুযায়ী। সো আপনি যদি ওই ভোকাবুলারি আপনি পড়েন আমি মনে করি যে এই ভোকাবুলারি গুলো আপনি একদিনে বা 2 দিনের মধ্যেই সম্পূর্ণ মুখস্থ করতে পারবেন। এখানে আমরা একটা ভুল করে থাকি যে আমাদের অনেক ইউজ লেভেলের ভূগোলে জানতে হবে, এরকম টোটালি না। আমাদের মনে করেন যে লাইক আমাদের হচ্ছে টেকনোলজি টাইপের কোশ্চেন আসে, তারপর হচ্ছে আমাদের স্টুডিও কোশ্চেন আসে বা এডুকেশন ব্যাকগ্রাউন্ড আপনি কোশ্চেন পাবেন রিয়েল এক্সাম। এখন আপনি যেটা করবেন সেটা হলো যে এডুকেশন টাইপের হচ্ছে এই কয়েকটা পুরো মুখস্থ রাখেন। আমরা অলরেডি আলোচনা করছি আমাদের আগের ভিডিওগুলোতে, যে হচ্ছে আপনার ভূগোলের ভিডিওগুলো আপনি যান তাহলে দেখতে পারবেন যে আসলে অনেক কিভাবে আমরা পড়াই
রেগুলার মানে যেটার মাধ্যমে আমাদের স্টুডেন্টরা খুব সহজেই এগুলো মুখস্থ করতে পারে এবং ইউজ করতে পারে প্রপারলি। সেই ইউজটা আমরা দেখাই দিই। এখন হচ্ছে আমি যেটা করবো যেটা হচ্ছে টপিক বেস আপনি নোট করে রাখবেন, বা ক্রাইম, এডুকেশন বা হচ্ছে জব টাইপের যে কোশ্চেন গুলো আছে এগুলো নোট করে আপনি মিনিমাম 15 থেকে 20টা আপনি নতুন স্ট্যান্ডার্ড ভোকাবুলারি শিখেন। তো যদি হচ্ছে আপনি 15 থেকে 20টা আপনি ভোকাবুলারি শিখেন, আমি মনে করি যে এই 15-20টাই আপনি ইউজ করেন যেগুলো আসলে কমন না, যে ওয়ার্ডগুলো কমন না সেগুলো আপনি ইউজ করুন যেটা স্ট্রাকচারটা আপনি শিখেন, সেন্টেন্সের মধ্যে ইউজ করা আপনি শিখেন। তাহলে দেখবেন যে আপনার লেখাটার মধ্যে অনেক স্ট্যান্ডার্ড হচ্ছে। আপনি তো অবশ্যই একটা সেন্টেন্সের মধ্যে সবগুলো হাই লেভেল ওয়ার্ড ইউজ করেন না। আমরা একটা সেন্টেন্স লিখলাম, এখানে 10টা সেন্টেন্স ওয়ার্ড আছে, এখানে মধ্যে আমরা একটা ওয়ার্ড একটা হাই করে আমরা ইউজ করলাম, সো আমরা এভাবে ইউজ করতে হবে। বা হচ্ছে আমাদের একটা সেন্টেন্স আমরা দুইটা করে আমরা ইউজ করলাম হাই স্ট্যান্ডার্ড। শুধু যে আমরা টপিক বেস ফলো করবো এরকম না, অ্যাডজেক্টিভ আমরা ইউজ করতে পারি। যে অ্যাডজেক্টিভ গুলো হচ্ছে আপনাকে অনেক হেল্প করবে, যত ভালো আপনি অ্যাডজেক্টিভ ইউজ করতে পারবেন। অ্যাডজেক্টিভ মানে হচ্ছে প্রশংসা বা গুণাগুণ আমরা বুঝাই। সো যত বেশি আপনি একটা ভালো অ্যাডজেক্টিভ আপনি ইউজ করতে পারবেন, তত বেশি আপনার মানে তত বেশি স্ট্যান্ডার্ড হবে টপিক বেসের সাথে। ইভেন অবজেক্টিভ গুলো দেখে গেছে অলমোস্ট আপনি অনেকগুলো টপিক আপনি ইউজ করতে পারবেন। আর টপিক বেসিস ভোকাবুলারি গুলো হচ্ছে অনলি ফর টপিক। এই বিষয়গুলো হচ্ছে আপনি নোট করে পড়ে, আই থিঙ্ক ভোকাবুলারিটা পুরো আপনার বেশি জানতে হবে না। সো আপনি অবদান দিতে বলি যে প্রত্যেকটা টপিকের জন্য আপনি 20টা করে বা 15টা করে আপনি ভোকাবুলারি পড়বেন, যে হ্যাঁ এই টপিক আসে এই স্ট্যান্ডার্ড বা হাই লেভেলের পুরো আমি ইউজ করবেন, সেগুলো 10টা হলেও শিখেন। আর আপনি 10টা টপিক বেস আপনি ইউজ করতে পারতেছেন। সাথে হচ্ছে 15 থেকে 20টা হচ্ছে আপনি হাই রেঞ্জের অ্যাক্টিভিটি ওয়ার্ড শিখেন। আপনি 15-20টা ওয়ার্ড আপনি ইউজ করতে পারেন আপনার রাইটিং এর মধ্যে। রাইটিং জাস্ট হয় আপনি 300 আর্টিকেল লিখবেন, 350 আর্টিকেল লিখবেন, 350 ওয়ার্ডের লেখা লিখবেন, বা 400 ওয়ার্ডের লেখা লিখবেন। এখানে যে আপনার বেশি ওয়ার্ড লিখতে হবে, কমপ্লেক্স করতে হবে এরকম না। সো কিছু নোট করে আপনি পড়েন বা নোট করে লিখেন, তাহলে হচ্ছে আপনার হয়ে যাবে। তারপর হচ্ছে আমরা শুধু ভোকাবুলারি আমরা ইউজ করতেছি, এটা হচ্ছে আমরা কানেক্টর ইউজ করতেছি, ফ্রেজ ইউজ করতেছি, সেগুলো হচ্ছে আমাদের স্কোরটাকে আরো ডেভেলপ করবে। ভূগোলের সাথে অবশ্যই আমরা কিছু ফ্রেজ ইউজ করবো। আসলে আমরা কিছু নোট করে রাখি বা কিছু নোট করে রাখেন, বা আমাদের অলরেডি ফ্রেজ বড় আমরা শেয়ার করছি আগের ভিডিওগুলোতে, সেগুলো দেখতে পারেন, যেখান থেকে আপনি বুঝতে পারবেন যে মাস্ট ইউজেবল ফ্রেজ আছে যেগুলো আমরা ইউজ করতে পারি প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে। এগুলো হচ্ছে আপনি করেন, আই থিঙ্ক এটা আপনার জন্য বেশি কঠিন হবে না। আর এই ওভারঅল বিষয়গুলো আপনি 2 দিনের মধ্যে আপনি কমপ্লিট করে ফেলতে পারবেন। বা হচ্ছে আমাদের কাছে যদি নোট দিতে চান, আপনি এই নোটগুলো করতে পারেন। এবং 2 দিনের মধ্যে কমপ্লিট করে এগুলো হচ্ছে আপনি ইউজ করতে হবে, সেটা আপনার জানতে হবে, এবং আপনি ভিডিও ইউজ করা শিখবেন। বা আমাদের যে কন্টেন্ট থেকে আমরা দেখাই দিচ্ছি যে আপনি কিভাবে ইউজ করবেন সেন্টেন্সের এক্সাম্পল সহ। দেন ফাইনালি স্ট্রাকচার, এটা হচ্ছে কতটা সুন্দর, মানে কতটা সুন্দর স্ট্রাকচার মেনটেন করতে পারে। একটা সুন্দর একটা কিভাবে একটা সুন্দর করে একটা সেন্টেন্স লিখতে হয় সেটা আমাদের জানতে হবে। এবং আমরা সেম স্ট্রাকচার বা সেম সেন্টেন্স বারবার ইউজ করবো না, আমরা ভেরিয়েশন আমরা নিয়ে আসবো। যেমন হচ্ছে লাইক আমরা হচ্ছে ইনফিনিট দিয়ে একটা সেন্টেন্স শুরু করলাম, যেটা একটা স্ট্রাকচার একটা ফরম্যাট, দেন হচ্ছে আমরা জিরান দিয়ে একটা সেন্টেন্স শুরু করলাম, সেকেন্ড ফরম্যাট। আপনি হবে 15 থেকে 20টা আপনি স্ট্রাকচার শিখেন, দেখবেন যে আপনি অনেক হাই লেভেলের মানে স্মার্ট জিনিস লিখতে পারতেছেন। অ্যাকচুয়ালি এগুলো কিছু প্র্যাকটিসের জিনিস। এখানে হচ্ছে আমরা 15 থেকে 20 আমরা স্ট্রাকচার শিখবো। আমি আমরা এক্সাম্পল বলি, নট অনলি বাট অলসো যে আমরা একটা স্ট্রাকচার মেক করতে পারি, সেন্টেন্স মেক করতে পারি। তারপর হচ্ছে আমরা সিম্পল সেন্টেন্স সিম্পল সেন্টেন্স মধ্যে হচ্ছে আমরা একটা স্ট্রাকচার মেক করতে পারি। ডাব্লিউএস কোশ্চেন দিয়ে হচ্ছে আমরা স্ট্রাকচার মেকিং করতে পারি, সেন্টেন্স মেক করতে পারি। এই যে আমাদের ভেরিয়েশনটা, আমাদের যত বেশি ভেরিয়েশন থাকবে আমাদের সেন্টেন্সের মধ্যে, তত বেশি নাম্বার বেশি তত বেশি নাম্বার আপনি পাবেন। সেই কারণে আপনার স্ট্রাকচার ভেরিয়েশনটা খুব ইম্পর্টেন্ট। এটার সাথে আমাদের যে ভোকাবুলারি যে ফ্রেজ আছে, আমাদের ভোকাবুলারি ফ্রেজগুলো আমরা ইউজ করবো। ভোকাবুলারি ফ্রেজগুলো যদি আমরা ইউজ করি, আমাদের মানে হাই যে র্যাঞ্জটা আছে সেটা হচ্ছে আমরা পেতে পারবো। অ্যাকচুয়ালি এখানে একটাই মাধ্যম যে আপনি লিখতে হবে, আপনি যত ভালো কিছু লিখতে পারবেন তত বেশি আপনাকে ওরা নাম্বার দিবে, যে আপনাকে বুঝতে পারবেন। তো যার সঙ্গে 3টা কাজ করেন, স্ট্রাকচার শিখে আমি মনে করি যে এই স্ট্রাকচার গুলো আপনি দুজন মিলে আপনি কমপ্লিট করে ফেলতে পারবেন। এটা জয়েন করা হচ্ছে আপনার একদিন, দেন আছে ভিতরে শিখলেন 2 বা 3 দিন। আপনি ভিতরে প্র্যাকটিস রাখবেন, আর ভিতরে আসলে একদিন করার জিনিস না, এটা আপনি ভিতরে শিখেন।
ওগুলো হচ্ছে আপনি ডে টু মানে ডে বাই ডে হয়তো আপনি দিন পরে বা 3 দিন পরে হলেও একটা নোট পড়ে ওই নোটটাতে আপনি নোটের মধ্যে যতগুলো আপনি ভুলের প্র্যাকটিস করতে আপনি জাস্ট চোখ দিলাম, দেন আমি মনে করি যে আপনি সবগুলা মনে রাখতে পারবেন, বা হচ্ছে আপনার টেবিলের সামনে দুটো দুটো রাখেন, বা আবার যখন আপনি পড়তে বলবেন তখন হচ্ছে আপনার ওই দুটো আপনার চোখে পড়বে, আপনার অটোমেটিকলি মুখস্থ হয়ে যাবে। আপনি একটা কিন্তু বারবার আপনি পড়বেন, বারবার চোখে দেখবেন, আপনি ওই জিনিসটা কিন্তু সহজে আপনি ক্যাপচার করতে পারবেন। So, এই কারণে আপনার উচিত রেগুলারলি গুলো মুখস্থ করার জন্য টেবিলে সামনে নোট করে রাখা। সো করে যদি আপনি পড়লেন স্ট্রাকচার করতে 2 দিন পড়লেন, সকল আমাদের ফার্স্ট দিন, আর বাকি দিয়ে আমাদের 2 দিন থাকতেছে। ওই 2 দিন হচ্ছে আমরা মনে করেন যে স্ট্রাকচার গুলো আমরা ইউজ করা শিখে আমরা হচ্ছে লাইক আমরা দেখবো যে আমাদের স্ট্রাকচার ঠিক আছে, যে আমাদের গ্রামাটিক্যাল ঠিক আছে, আমরা চেক করবো। সো এইভাবে দেন হচ্ছে আমরা পরবর্তী সময় আমরা ডেইলি একটা করে আমরা স্ট্রাকচার লিখি বা একটা সো এই স্ট্রাকচার না যে আমি ক্লাস লিখি ডেইলি একটা না, যেটা মানে 2 দিন বা 3 দিনে যদি আমরা একটা টাস্ক লিখি, তো আমরা চেক করি যে আমাদের স্টাফ লেখা ঠিক আছে কিনা, তাহলে আমি মনে করি যে আপনার রাইটিংটা অনেক ডেভেলপ হবে। এবং সাথে আপনি একটু প্রিপারেশন নেন, পরবর্তীতে জাস্ট মাঝে মাঝে 2-3 দিন পর পর একটা রাইটিং টাস্ক লিখেন। আসলে প্রতিদিন একটা রাইটিং লেখাটা অনেকের জন্য ডিফিকাল্ট, সেই কারণে বলতেছি 2 থেকে 3 দিনের মধ্যে একটা করে টাস্ক লিখেন। কারণ যত বেশি লিখবেন আপনি তত বেশি আপনি আপনার ভুলগুলো আপনি বুঝতে পারবেন এবং আপনি ডেভেলপ করতে পারবেন। আর যদি হচ্ছে আপনি মনে করেন যে রাইটিং এর জন্য আমাদের সাপোর্ট নেবেন, তাহলে হচ্ছে আমাদের রাইটিং এর কোর্সে জয়েন করতে পারেন।